Assalamu alaikum. This is Hussein Mahmoud. So today I want to talk about the Romanian government scholarship. Which type of document do you need for the Romanian government scholarship, and which type of mandatory or bullet point for you have to maintain for your application. Otherwise, can be possible to grab in the Romanian government scholarship. সো আজকে আমরা মূলত ডকুমেন্টারি নিয়েই কথা বলবো। যারা ইতিমধ্যে জানেন যে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটি অলরেডি শুরু হয়ে গেছে। সো কিভাবে আপনি মেইনলি রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে আগায় থাকবেন অন্যান্য ক্যান্ডিডেটের থেকে, কেননা রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটি বহুল প্রচারিত একটি স্কলারশিপ। সো স্কলারশিপে যদি আপনি আগায় না থাকেন তাহলে আপনি স্কলারশিপটি পাবেন, এটা 100% মেক শিওর। সো কীভাবে আপনি আপনার ডকুমেন্টকে সবার থেকে আলাদা করে রাখবেন এবং সবার থেকে আগিয়ে রাখবেন সেই সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করব পাসপোর্ট নিয়ে। অন্যান্য গভর্নমেন্ট স্কলারশিপে যদি আপনি দেখে থাকেন পাসপোর্টে 2টা পাতার পিকচার দিলেই হয়। মেইনলি যেই পাতাতে আপনার ডকুমেন্টেশন আছে এবং গভর্নমেন্ট নিয়ন্ত্রিত সিল স্বাক্ষর থেকে শুরু করে আপনার পিকচার যেই পাতাটা আছে সেই পাতা। বাট রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে মাস্ট বি আপনাকে 3য় পাতাটাও পিকচার তুলে দিতে হবে অথবা স্ক্যান কপি প্রডিউস করতে হবে। সো প্রত্যেকটা পাতা আপনারা স্টেপ বাই স্টেপ 1 পেজ 2 পেজ অ্যান্ড 3 পেজ আকারে একটি পিডিএফ তৈরি করবেন। পিডিএফ করে সেখানে আপনারা সাবমিট করবেন। সেকেন্ডলি ব্যাপার আপনাদের বার্থ সার্টিফিকেটটি অবশ্যই ইংলিশে হওয়া লাগবে, otherwise can be possible to grab your Romanian government scholarship. So on the other hand, when you say something about the certificate and also your transcript, you have to follow the rules about the Romanian government scholarship information box. So what is that? সো অবশ্যই আপনাকে 2 পাতার পিকচার দিতে হবে অর স্ক্যান কপি দিতে হবে। সো 2 পাতা কিভাবে হবে? ফ্রন্ট পেজ অ্যান্ড ব্যাক পেজ। সো আপনারা ওখানে কিভাবে আপনাদের প্রোফাইলটা ওয়েল অর্গানাইজ করবেন? প্রথমে আপনারা অ্যাপোস্টাইল কপিটি দিবেন। যদি ব্যাচেলরের জন্য হয়ে থাকে তাহলে এইচএসসির সার্টিফিকেটটা দিবেন, পরবর্তী এসএসসি সার্টিফিকেটটা দিবেন। যদি আপনার ব্যাচেলরের জন্য না হয়ে মাস্টার্সের জন্য হয়ে থাকে তাহলে প্রথমে অ্যাপোস্টাইল কপিটি দিবেন ব্যাচেলরের, তারপর এইচএসসির কপিটি দিবেন, তারপর এসএসসি। সেম জিনিসটাই ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রেও করে থাকবেন। পরবর্তী যেই ইম্পর্টেন্ট ডকুমেন্টটি আপনাদের সবার জন্য লাগবে সেটি হচ্ছে সিভি। সিভিটাই হচ্ছে মেইনলি আপনারা ফলো করবেন এবং সিভির পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলো সার্বিকভাবে ধারণা রাখার চেষ্টা করবেন। সব থেকে গুরুত্বপূর্ণ খেলা হচ্ছে আপনার সিভিতে কিভাবে আপনি রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে সবার থেকে আগাই থাকবেন, তার ম্যান্ডেটরি অ্যান্ড বুলেট পয়েন্ট হচ্ছে এই সিভি। এই সিভিটি আপনারা মেইনলি কিভাবে ক্রিয়েট করবেন? ফার্স্ট অফ অল আপনারা ইউরোপাস সিভিটা তৈরি করার চেষ্টা করবেন এবং সেখানে মনে করেন আপনি আপনার পার্সোনাল আইডেন্টি বা আপনার নর্মাল ডকুমেন্টগুলো দিলেন। নর্মাল ডকুমেন্টগুলো দেওয়ার পরে আপনি যেটা করবেন আপনার হবিসটা সিলেক্ট করতে পারেন। সো হবিস সিলেক্ট করার সময় আপনি দেখবেন যে আপনার হবিস মেবি ট্রাভেলিং। সো ট্রাভেলিং যখন আপনার হবিস দিবেন, ট্রাভেলিংয়ের ক্ষেত্রে আপনি যে ট্রাভেল করতেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন, সো এই সম্পর্কে ক্লিয়ার একটা ডেটাবেস লিখবেন অথবা ডেসক্রিপশন লিখবেন। সো ক্লিয়ার যখন ডেসক্রিপশন লিখবেন এবং লেখার সাথে আপনি ওই প্লেসে যে ঘোরাঘুরি করছেন সেই সমস্ত জায়গার কিছু পিকচার আপনি লিঙ্ক আকারে অ্যাড করে দিবেন। আপনারা কিভাবে লিঙ্ক আকারে অ্যাড করতে হয় এটি যদি না বুঝতে পারেন অবশ্যই আমার ইনবক্সে নক দিবেন, আমি আপনাদের সকল বিষয়ে হেল্প করবো এই বিষয় নিয়ে। সেকেন্ডলি ব্যাপার, আপনি আপনার ট্রাভেলিং করতেছেন, তার পিকচার সহ দিলেন। আপনি চাচ্ছেন অ্যানাদার কোনো একটা হবিজ আপনি ইনক্লুড করবেন, আপনি খেলা খেলতে পছন্দ করেন বা বিভিন্ন ধরনের গেমসে লাইক ক্রিকেট, লাইক ফুটবল অ্যান্ড অ্যানাদার ওয়ান ইউ ক্যান প্রোভাইড অন হিয়ার। সো সেই সংক্রান্ত ভিডিও বা সেই সংক্রান্ত কোনো পিকচার ফুটেজ যদি থেকে থাকে সেগুলো আপনারা চেষ্টা করবেন সেখানে প্রডিউস করার জন্য। পরবর্তী যে বিষয়টি, আপনি আপনার এসএসসির বা এইচএসসির বা অ্যাকাডেমিক্যাল জার্নির সমস্ত বায়োডাটা সেখানে ইনক্লুড করতে চাচ্ছেন। সো অ্যাকাডেমিক্যাল বায়োডাটা যখন আপনি ইনক্লুড করবেন মাস্ট বি সেখানে আপনি আপনার সার্টিফিকেটের লিঙ্কটাও প্রডিউস করবেন। এর পরবর্তীতে কি হয়, আপনাদের অনেকগুলো ইসিএ আছে, কেননা রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার সময় দেখবেন যে পার্সোনালি বা পার্টিকুলার কোনো প্লেস নাই যে প্লেসে আপনি আপনার ইসিএগুলো সাবমিট করবেন। সো আপনি আপনার ইসিএগুলো কিভাবে শো করবেন? ইসিএ শো করার বিষয় হচ্ছে আপনার ওখান থেকে একটা ট্যাম্পলেট নেবেন বা একটা ট্যাব নেবেন, সেখানে সুন্দর করে লিখবেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অর ক্রিয়েটিভ ওয়ার্ক অ্যাজ ইউ লাইক, ইউ ক্যান প্রোভাইড ইউর টাইটেল।
সো দেওয়ার পরে আপনি আপনার যেই ইসিএটা ওখানে বসাতে চান আপনি আপনার ইসিএটা কেমন হতে পারে যে অ্যাজ লাইক আমি কন্টেন্ট ক্রিয়েটর অ্যাট প্রেজেন্ট। সো আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একটা ডেসক্রিপশন লিখবো যে আমি কী ধরনের কন্টেন্ট তৈরি করি এবং কী ধরনের কন্টেন্ট আমি সার্ভ করি। সো সেই সংক্রান্ত কন্টেন্ট সম্পর্কে আমি একটু ডিসক্রিপশন লিখবো, লিখে আমার কিছু কন্টেন্টের লিঙ্ক আমি সেখানে প্রডিউস করব, অথবা আমি আমার আইডির লিঙ্কটাই সেখানে প্রডিউস করে দিব আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। পরবর্তীতে আপনাদের জন্য যদি কোনো ইসিএস সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটে সুন্দর করে ডিসক্রিপশন লিখবেন, লিখে সেই সার্টিফিকেটটি ওখানে ইনক্লুড করে দিবেন। এর পরবর্তীতে আসে যে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। অনেকের ক্ষেত্রে থেকে থাকে যে আপনার আইএলস আছে, অন্যান্য ল্যাঙ্গুয়েজ নাই। সো আমরা যেটা মেইনলি করে থাকি, আমাদের উইদাউট আইএলসের ক্ষেত্রেও আমরা ট্যাবগুলো সিলেক্ট করি। আমার B1, A1 বা C1 ক্যাটাগরিতে আছে, বাট আমার কোনো সার্টিফিকেট নাই। সো দেখেন, এইটা যদি আপনি দিয়ে থাকেন তো এই ক্ষেত্রে আপনার কোনোভাবে কোনো ফায়দা হবে না। সো আপনারা কি করতে পারেন, আপনার আইএলসের সার্টিফিকেট আছে বাট ইনক্লুড করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে হতে পারে আপনি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে আপনার মাদার টাং হিসেবে বাংলা রাখবেন, বা আদার্স ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি ইংলিশ রাখবেন বা হিন্দি রাখবেন। সেগুলো সম্পর্কে ট্যাবগুলো সিলেক্ট করবেন। পরবর্তীতে আপনি একটা ট্যাব নিয়ে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দিয়ে আইএলস সম্পর্কে কিছু বিস্তারিত লিখবেন। আপনি কবে শুরু করছেন, কিভাবে শুরু করছেন এবং কবে শেষ করছেন, ডেডলাইন কবে, আপনার আইএলসের জার্নির কিছু টপিক সেখানে লিখে পিন করে দিবেন আপনার সার্টিফিকেটটা। পরবর্তী যেই ধারণাটা আপনাদের সূক্ষ্মভাবে রাখা উচিত সেটি হচ্ছে সোপ অর রেকমেন্ডেশন লেটার অর আপনার রিসার্চ পেপার। সো আপনি চিন্তা করতেছেন যে ভাই, রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার সময় আমি তো আমার রিসার্চ পেপারের ধারণাটা সম্পূর্ণ দিতে পারতেছি না, বা আমার অন্যান্য সোপ আছে বা বলতে পারেন অন্যান্য কোনো ডকুমেন্ট আছে, সেগুলো আমি কিভাবে অ্যাড করব। সেই সংক্রান্ত ডকুমেন্টগুলো নিয়ে চেষ্টা করবেন আপনি আপনার সিবিতে সুন্দর করে একটি করে ট্যাব নেবেন, সেই সংক্রান্ত ডেসক্রিপশন লিখবেন আর সেখানে প্রডিউস করবেন। এবং সর্বলাস্টে যেটা আপনারা করবেন, আপনাদের যাদের রেকমেন্ডেশন লেটার আছে একটা বা দুইটা, আপনারা অন্তত একটা রেকমেন্ডেশন লেটার সম্পূর্ণ প্রিন্ট করে ওখানে সাবমিট করবেন। এবং রেকমেন্ডেশন লেটারের আপনার টিচার যেইভাবে আপনার ডেসক্রিপশনটা লিখে দিয়েছে সেই ডেসক্রিপশনটা সেখানে আপনি ইউজ করতে পারবেন। পরবর্তীতে যেখানে আপনার রেকমেন্ডেশন লেটার কোন পার্সন করছে এবং তার প্রফেশনটা এবং তার মেইল আইডি অ্যান্ড ফোন নম্বর চাইবে, সেভাবে আপনারা প্রডিউস করতে পারেন। সো এখন আর কোনো ভয় নিয়ে টেনশন নাই। রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটি যদি আপনি আপনার মতো করে আপনার সমস্ত ডকুমেন্ট সেখানে প্রডিউস করতে পারেন এবং সকল ডকুমেন্ট সেখানে ওয়েল অর্গানাইজডভাবে সাবমিট করতে পারেন, আমি বিশ্বাস করি আপনি অবশ্য আগায় থাকবেন। সো অনেকেই চিন্তা করতেছিলেন বিষয়টা নিয়ে যে ভাইয়া, আমি তো আমার উইদাউট সার্টিফিকেট, আমি কোনো সার্টিফিকেট বা অন্যান্য ইসিএ বা আমার পেপারগুলো আমি সাবমিট করতে পারতেছি না, কীভাবে সাবমিট করব। সো আমার অপিনিয়ন হচ্ছে, যেহেতু তারা প্রথমেই সিবি চাচ্ছে, অবশ্যই তার সিবিটা আপনার খুলে দেখবে। সো সিবিটা যদি তারা খুলে দেখে, প্রত্যেকটা লিঙ্কে যখন ওনারা ঢুকবে, আপনার প্রত্যেকটা সার্টিফিকেট এবং সার্টিফিকেটের ডিসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে পাবে। শুধু রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ বলে না, আপনার একটা ভালো সিবি হতে পারে আপনার অন্যান্য স্কলারশিপের জন্য হেভি ওয়েজের একটা ডকুমেন্ট। সো অবশ্যই মাস্ট বি বিষয়টা খেয়াল রাখবেন, যাতে করে আপনাদের অন্যান্য স্কলারশিপের জন্য হলেও এই ডকুমেন্টগুলো প্রয়োজন হয়। সো আশা করতেছি রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার সময় আপনারা কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। আর যদি কোনো স্টুডেন্ট প্রবলেম ফেস করেন বা আপনাদের ডকুমেন্টগুলো ওয়েল অর্গানাইজডভাবে সাবমিট করতে চান, তাদের জন্য আমাদের প্রফেশনাল টিম আছে। ইনশাআল্লাহ সার্বক্ষণিক আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। সো আমরা প্রথমত রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ বলেন বা অন্যান্য গভর্নমেন্ট স্কলারশিপ বলেন, সো যে কোনো গভর্নমেন্ট স্কলারশিপ অথরিটির প্রত্যেকটা পার্সন আপনাকে কোনোভাবে জাজ করবে না, জাজ করবে আপনার ডকুমেন্টে আপনি কি কি ধরনের আমলনামা গোছায় রাখছেন আপনার হোল লাইফে, সেইটাই আপনার জাজমেন্ট করা হবে। দ্যাটস ওয়াই প্রত্যেকটা স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার আগে মাস্ট বি শিওর হবেন আপনার ডকুমেন্টগুলো যেন ওয়েল অর্গানাইজ থাকে এবং ক্লিয়ার একটা ইমেজ ক্রিয়েট করে, যাতে করে আপনার স্কলারশিপটি পাওয়া অনেক অংশে সহজ হয়ে যায়। আশা করি সমস্ত কিছু বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।